হ্যালো এভরিওয়ান, দিস ইজ কোহেলি অ্যান্ড ওয়েলকাম টু লার্নিং অরা। আজ আমাদের ডে 2 অফ ইংলিশ রিডিং সিরিজ। আজ আমরা গ্রাস হপার অ্যান্ড একটা ফড়িং এবং পিঁপড়ের গল্প সম্পর্কে জানবো। তো এটা একটা ইসপের গল্প, আমরা জানি অনেকেই। তো এগুলো আমরা ছোটবেলাতে অনেকেই পরিচিত, এই ইসপস ফেবেলস থেকে অ্যাডপ্টেড একটা স্টোরি। সেটা আজকে আমাদের সেশনে আমরা রিড করব। তোমরা যারা আজকে সেশনটা নতুন দেখছো তাদেরকে বলবো যে অবশ্যই তোমরা এই রিডিং সেশনগুলো, খুব ছোট ছোট রিডিং সেশন এখানে তোমাদের প্রোভাইড করা হবে। তো অবশ্যই তোমরা রিডিং সেশনগুলো অ্যাটেন্ড করো। তোমরা যদি চাও যে তোমাদের রিটেন ইংলিশ, স্পোকেন ইংলিশ, বা তোমরা যদি স্কুলের স্টুডেন্টস হও, তোমাদের ওভারঅল ইংলিশের স্কোর এনহ্যান্স করতে, তাহলে অবশ্যই কিন্তু ইংলিশ রিডিং প্র্যাকটিস করতে হবে। ইংলিশ রিডিং প্র্যাকটিস করলে তোমাদের নতুন নতুন ওয়ার্ড স্টক হবে। তোমাদের ইংলিশ ওয়ার্ডের স্পেলিং গুলো সম্পর্কে একটা আইডিয়া তৈরি হবে। যতবার ইংলিশ স্পেলিং গুলো দেখবে তত কিন্তু তোমাদের ইংলিশে যে লিখতে গিয়ে আমাদের অনেকের সময় অনেকের দেখা যায় যে স্পেলিং এরর খুব হয়। তো সেই সমস্যাটাও কিন্তু কিওর হবে। সাথে সাথে আমাদের অনেকগুলো ওয়ার্ড তো জানছি, এবং সেগুলো কিভাবে সেন্টেন্সে ব্যবহার হয় সেই সম্পর্কেও কিন্তু আমাদের একটা এক্সটেন্সিভ নলেজ গেইন হবে। তো চলো দেরি করব না, স্টার্ট করছি আজকের সেশনে। দেখো, প্রথমে শুরু হচ্ছে, ওয়ান সামার্স ডে আ গ্রাস হপার ওয়াজ হপিং অ্যাবাউট ইন আ ফিল্ড। একটা গ্রীষ্মের দিনে গ্রাস হপার কি করছিল? হপিং। হপিং মানে কি? হপিং মানে হচ্ছে জাম্পিং, অর্থাৎ লাফানো। গ্রাস হপার লাফাচ্ছিল অ্যাবাউট ইন এ ফিল্ড, মাঠের মধ্যে লাফালাফি করছিল। হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি। সে চার্পিং মানে কিচিরমিচির করা, অ্যান্ড সিঙ্গিং গান গাইছিল খুব মেরিলি মানে আনন্দের সাথে। দেখো, মেরিলি একটা অ্যাডভার্ব। সে এই যে হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং, এটা কি? এটা তো ভার্ব, ভার্বকে কোয়ালিফাই করে অ্যাডভার্ব। তাহলে হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, তাহলে মেরিলি এটার পার্টস অফ স্পিচ, এটা একটা অ্যাডভার্ব। হি আমরা জানি সকলেই, হি হচ্ছে প্রোনাউন, তাই তো? আর ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, চার্পিং অ্যান্ড সিঙ্গিং এগুলো হচ্ছে দুটোই মেন ভার্ব। এবং ভার্ব কিভাবে গান গাইছিল? আনন্দের সাথে। তাহলে এই যে দেখো, ভার্বকে কোয়ালিফাই করছে, সেই কাজটা তো করে কে? অ্যাডভার্ব করে। তাহলে হি ওয়াজ চার্পিং অ্যান্ড সিঙ্গিং মেরিলি, তো এখানে মেরিলি অ্যাডভার্ব। নেক্সট সেন্টেন্স রয়েছে, এ গ্রুপ অফ অ্যান্ডস ওয়াকড পাস্ট হিম। একদল পিঁপড়ে তাকে পেরিয়ে গেল। দে ক্যারেড প্লাম সিডস অফ কর্ন। প্লাম সিডস মানে কি? প্লাম হচ্ছে একটা ফল, একটা স্মল রাউন্ড ফ্রুট উইথ সুইট সফট ফ্লেশ অ্যান্ড এ হার্ড সিড। মানে একটা খুব নরম ফল, যেটার বেশ অনেকটা শ্বাস রয়েছে এবং ভেতরে একটা সিঙ্গেল বীজ থাকে, তো সেটাকে বলা হচ্ছে প্লাম ফ্রুট। তো প্লামের যে সিডস বললাম, ওই প্লাম ফ্রুটের মধ্যে একটা ভেতরে শক্ত বীজ থাকে। তো ওইটা হয়তো পিঁপড়েরা খায়, ওটার থেকে পিঁপড়েরা খাবার পায়। তো সেই প্লাম সিডটা কি করছে? পাম সিডটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে পিঁপড়েরা। পাম সিডস অফ কর্ন, কর্নের যে শাঁসালো যে অংশটা এবং তার ভেতরের যে সিডসটা, সেটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে। ওয়ার আর ইউ গোয়িং উইথ দোজ হেভি থিংস আস্কড দ্য গ্রাসহপার। গ্রাসহপার জিজ্ঞাসা করছে, অর্থাৎ ফড়িং জিজ্ঞাসা করছে পিঁপড়েদেরকে যে তোমরা কি করছো এই হেভি থিংস। হেভি মানে কি? হেভি মানে হচ্ছে ভারী বা লার্জ। তো এই এত বড় জিনিসগুলো তোমরা নিয়ে যাচ্ছ, তো কি করছো? উইদাউট স্টপিং দ্য ফার্স্ট অ্যান্ড রিপ্লাইড। না থেমেই প্রথমে যে পিঁপড়েটা ছিল সে উত্তর দিল, টু আর অ্যান্ট হিল। অ্যান্ট হিল মানে কি? পিঁপড়ের বাসাকে বলা হয় অ্যান্ট হিল। তো যেটা হচ্ছে এ মাউন্ড অফ সয়েল। অ্যান্ট হিল হচ্ছে এ মাউন্ড অফ সয়েল বা ডেব্রিস। পাতা, মাটি সবকিছু নিয়ে স্তূপাকারে যে পিঁপড়েরা বাসা করে, দেখবে পিঁপড়েরা মাটি ফেলে, সেখানেই পিঁপড়েদের বাসা, তাই না? তো ওই অ্যান্টের যে নেস্ট বা বাসা, সেটাকে বলা হয় অ্যান্ট হিল। তো তখন পিঁপড়ে অ্যান্সার দিচ্ছে বা রিপ্লাই দিচ্ছে কি, যে আমাদের অ্যান্ট হিলে নিয়ে যাচ্ছি। দিস ইজ দ্য থার্ড সিড আই এম ক্যারিং টুডে। এটা হচ্ছে 3 নম্বর বীজ যেটা আজকে আমি ক্যারি করছি। অলরেডি মানে
দুটো বীজ ক্যারি করা হয়ে গেছে। ওয়াই আর ইউ ওয়ার্কিং সো হার্ড? কেন এত পরিশ্রম করছো? ওয়াই ডোন্ট ইউ কাম অ্যান্ড সিং উইথ মি? কেন আমার সাথে আসছো না আর গান করছো না? সেড দ্য গ্রাস হপার। গ্রাস হপারটা জিজ্ঞাসা করলো। উই আর হেল্পিং টু স্টোর ফুড ফর উইন্টার। আমরা শীতের জন্য খাবার সংগ্রহ করতে সাহায্য করছি। ইউ শুড অলসো ডু দ্য সেম। তোমারও তাই করা উচিত। সেড দ্য অ্যান্ড। পিঁপড়েটা বলল, আমরা শীতের জন্য খাবার সংগ্রহ করছি, তোমারও তাই করা উচিত। উইন্টার ইজ ফার অ্যাওয়ে। উইন্টার, শীত তো এখন অনেক দূরে। ইটস আ লাভলি ডে টু প্লে। আজকের দিনটা বেশ সুন্দর খেলাধুলা করার জন্য। সং স্যাং দ্য গ্রাস হপার। গ্রাস হপার গান করতে লাগলো। বাট দ্য অ্যান্টস ওয়েন্ট অন দেয়ার ওয়ে। কিন্তু পিঁপড়েরা তাদের নিজের কাজ করে চলছে। দে কন্টিনিউড উইথ দেয়ার হার্ড ওয়ার্ক। তারা যে পরিশ্রম করছিল, তারা যে কঠোর পরিশ্রম করছিল, সেটা তারা করে চলেছে। দে কন্টিনিউড মানে তারা চালু রাখলো। উইথ দেয়ার হার্ড ওয়ার্ক, তারা তাদের কঠোর পরিশ্রম করে চলেছে, বা তারা কঠোর পরিশ্রম চালু রেখেছে বা জারি রেখেছে। দ্য ওয়েদার সুন টার্ন কোল্ড। ওয়েদার মানে আবহাওয়া। আবহাওয়া শুন শীঘ্রই টার্ন কোল্ড, ঠান্ডা হয়ে গেল, অর্থাৎ শীত পড়ে গেল। এ থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো কাভার্ড অল দ্য ফুড লাইং ইন দ্য ফিল্ড। মাঠে যত খাবার দাবার পড়েছিল সমস্ত কিছু আচ্ছাদিত হয়ে গেল কিসে না? থিক হোয়াইট ব্ল্যাঙ্কেট অফ স্নো। বরফের সাদা মোটা একটা আস্তরণে মাঠের মধ্যে যে সমস্ত খাবার দাবার পড়েছিল সবকিছু আচ্ছাদিত হয়ে গেল, বা সবকিছু ঢেকে গেল। দ্য গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড। তাহলে এবার শীত পড়ে গেছে, এখন আর গ্রাস হপার বোরিং কি করছে, কোনো খাবার পাচ্ছে না। দ্য গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড। দেখো, আমরা আই ক্যান নট ডু দ্যাট, ক্যান নট বলে থাকি, তাই না? আমি এটা করতে পারবো, আমি এই কাজটা করতে পারবো না, তাহলে সেক্ষেত্রে আমরা কি বলি? আই ক্যান নট ডু দিস ওয়ার্ক। আমি এই কাজটা করতে পারবো না। এবার এখানে দেখো, গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড, এখানে কুড কেন করা হয়েছে? এটা একটা স্টোরি বললাম, তাই তো? আর আমরা দেখি বেশিরভাগ স্টোরিগুলোই কিন্তু কোন টেন্সে হয়? পাস্ট টেন্স ব্যবহার হয় স্টোরি রাইটিং এর ক্ষেত্রে, ঠিক আছে? তাহলে স্টোরি রাইটিং এর ক্ষেত্রে যেহেতু পাস্ট টেন্স ব্যবহার হয়, তাহলে ক্যান, এটার পাস্ট টেন্স কি? ক্যানের পাস্ট টেন্স কুড। তাহলে দ্য গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড। তাহলে গ্রাস হপার কুড নট ফাইন্ড এনি ফুড, ক্যানের পাস্ট টেন্স কুড, তাই এখানে আমরা কি করেছি? কুড করেছি। ক্লিয়ার? আচ্ছা, এখানে বলে রাখি, আমাদের স্কুলে যারা পড়ছো তাদের কিন্তু স্টোরি রাইটিং বলে একটা রাইটিং সেকশন থাকে। আমরা মনে রাখবো, মোস্ট অফ দ্য কেসে কি করতে হয়, আমরা কিন্তু পাস্ট টেন্স ইউজ করি while we are writing any story. নেক্সট দেখো, হি ওয়েন্ট টু দ্য অ্যান্টস হিল। এবার যখন শীত পড়েছে, গ্রাসহপার কোনো খাবার পাচ্ছে না, বা ফড়িংটা কি কোনো খাবার পাচ্ছে না, তখন সে কোথায় গেল? অ্যান্টস হিল, অর্থাৎ পিঁপড়েদের যে বাসা সেখানে গেল। হি স দ্যাট দ্য অ্যান্টস হ্যাড স্টোরড এনাফ ফুড ফর উইন্টার। সে গিয়ে দেখলো যে পিঁপড়েরা কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবার শীতের জন্য সংগ্রহ করে রেখেছে। হি বেগড দেম ফর সামথিং টু ইট। সে ভিক্ষা চাইলো তাকে কিছু খেতে দেওয়ার জন্য। কারণ ফড়িং তো সারা গরমকাল জুড়ে নাচ করেছে, সে তো কোনো খাবার সঞ্চয় করেনি, তাহলে এখন সে পিঁপড়ের বাসায় গিয়ে তাদের কাছে খাবার ভিক্ষা চাইছে। তখন পিঁপড়ে কি উত্তর দিল দেখো, হোয়াট ক্রাইড দ্য অ্যান্টস ইন সারপ্রাইজ। পিঁপড়ে আশ্চর্য হয়ে বলল, কি? হ্যাভেন্ট ইউ স্টোরড এনিথিং ফর দ্য উইন্টার? শীতের জন্য তুমি কিছুই কি সঞ্চয় করনি? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার? সারা গ্রীষ্ম ধরে কি করছিলে? হোয়াট ওয়ার ইউ ডুইং অল সামার, এখানে দেখো এটা একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এটা কি সেন্টেন্স? একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা একটু খেয়াল করো। দেখো, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে সবসময় যেটা অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব থাকে সেটা কিন্তু সাবজেক্টের আগে চলে আসে, এবং WH ওয়ার্ড যেটা রয়েছে তার পরে বসে। দেখো, ইউ ওয়ার ডুইং, তুমি করছিলে। এবার তুমি কি করছিলে? যখনই আমি ইন্টারোগেটিভ বা কোয়েশ্চেন করছি, তাহলে কি হবে? হেল্পিং ভার্ব কি ছিল? ওয়ার। তাহলে হোয়াট ওয়ার ইউ ডুইং হলো। ওকে, এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার। যদি প্রেজেন্ট টেন্সে থাকতো যে
ধরো বলছি আই অ্যাম রিডিং। এবার তোমাকে কোশ্চেন করা হচ্ছে তুমি আমি কি করছিলাম, তাহলে হোয়াট অ্যাম আই ডুইং, আমি কি করছিলাম, আমি কি করছিলাম, তারপরে এটার উত্তর হচ্ছে আই অ্যাম রিডিং। বা যদি এখানে তোমাকে এরকম হয় হোয়াট, তাহলে একটা জিনিস বুঝতে পারলে হোয়াট অ্যাম, আচ্ছা আমি আরো একবার লিখছি হোয়াট অ্যাম আই ডুইং, আমি কি করছিলাম। এবার যদি বলো তুমি কি করছিলে, হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছিলে। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি, যখন আই বলছি সেক্ষেত্রে হেল্পিং ভার্ব অ্যাম ইউজ হচ্ছে, ইউ এর ক্ষেত্রে হেল্পিং ভার্ব আর ইউজ হচ্ছে। এগুলো প্রেজেন্ট টেন্সে, পাস্ট টেন্সের ক্ষেত্রে আমরা জানি কি ইউজ হয়, আর এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়্যার। তাহলে এখানে দেখো ওয়্যার ইউজ হয়েছে না, হোয়াট ওয়্যার ইউ ডুইং অল সামার, সারা গ্রীষ্ম ধরে তুমি কি করছিলে। আই ডিড নট হ্যাভ টাইম টু স্টোর এনি ফুড, আমি সময় পাইনি খাবার সঞ্চয় করার। সেড দ্য গ্রাসহপার, গ্রাসহপার বলল আই ওয়াজ সো বিজি প্লেইং মিউজিক, আমি খুব ব্যস্ত ছিলাম গান গাইতে। দ্য অ্যান্টস শুক, শুক মানে কি মাথা নাড়ানো, SHAKE, শেক, এটা হচ্ছে ভার্বের প্রথম ফর্ম বা ফার্স্ট ফর্ম V1, তাহলে শেকের V2 হচ্ছে শুক। আর এখানে তো আমাদের V2 ব্যবহার হচ্ছে, কারণ কি বলেছি স্টোরি আমরা বেশিরভাগ ক্ষেত্রে কি কি কোন টেন্সে করে থাকি, পাস্ট টেন্সে, পাস্ট টেন্স অর্থাৎ V2 ব্যবহার করতে হবে, ভার্বের যে সেকেন্ড ফর্ম সেটাকে আমাদের ইউজ করতে হবে না। তাহলে দেখো দ্য অ্যান্টস শুক দেয়ার হ্যান্ডস ইন ডিসগাস্ট, ডিসগাস্ট মানে কি, দেখো ডিসগাস্ট একটা নিউ ওয়ার্ড, ডিসগাস্ট মানে হচ্ছে বিরক্ত হওয়া, ঠিক আছে। তাহলে বিরক্তির সাথে পিঁপড়েটা, পিঁপড়েগুলো বিরক্তির সাথে মাথা নাড়লো। দে টার্ন দেয়ার ব্যাকস অন দ্য গ্রাস হপার, তারা গ্রাস হপারের থেকে মুখ ফিরিয়ে নিল বা পিছন ফিরে গেল। অ্যান্ড ওয়েন্ট অন উইথ দেয়ার ওয়ার্ক, এবং তারা নিজেদের কাজে চলে গেল। গ্রাস হপারের থেকে কেন পিছন ফিরিয়ে নিল, কারণ ও খাবার সঞ্চয় করেনি, সারা গ্রীষ্মকাল জুড়ে ও নাচ করেছে, মিউজিক বাজিয়েছে, গান করেছে, কিন্তু খাবার সঞ্চয় করেনি। তাহলে আমরা এখানে কি দেখতে পেলাম, যে সময় থাকতে থাকতে সময়ের কাজটা করে নেওয়া ভালো। আমাদের অনেক সময় কি হয়, যে এক্সামের 7 দিন আগে আমাদের মনে হয় যে আমার তো কিছুই পড়া হয়নি, কিন্তু সারা বছর আমরা পড়াশোনা করি না। তো যখন প্রয়োজন হয় তখন আমাদের মনে হয় যে এটা আমি যদি আগের থেকে করতাম তাহলে আমি কিন্তু অনেক ভালোভাবে করতে পারতাম। তাহলে এটাই হচ্ছে এই স্টোরিটার কি বলবো একটা আহ, নীতি কথা বলতে পারো। তাহলে এখানে আরো একটা জিনিস স্টোরিটার নীতি কথা, যে প্ল্যানিং মেক্স আ ডিফারেন্স। তুমি যদি সবকিছু প্ল্যান করে করো, এই ধরো তোমরা ভাবছো যে তোমাদের সামনে কোনো এক্সাম আছে, যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছ বা যারা স্কুলে পড়ছো, তোমরাও ভাবছো যে আমাদের স্কুলে ইংলিশে একটা ভালো স্কোর করতে হবে, তাহলে সেটা পরীক্ষার 7 দিন আগে কিন্তু কখনোই পসিবল নয়, তোমাকে প্ল্যানিং করে এগোতে হবে, তাই না। ইংলিশ কিন্তু শুধুই একটা সাবজেক্ট নয়, এটা একটা ল্যাঙ্গুয়েজ, আর এখানে তুমি যদি দক্ষ হতে চাও তাহলে তোমাকে একটা প্ল্যান করে প্রপার রোড ম্যাপ ধরে তোমাকে এগোতে হবে। তাহলে সবসময় আমরা মনে রাখবো কি, প্ল্যানিং মেক্স আ ডিফারেন্স, প্ল্যানিং মেক্স আ ডিফারেন্স। দিস ইজ দিস ইজ আওয়ার নলেজ ফ্রম টুডে স্টোরি। তো আশা করছি তোমাদের আজকের রিডিং সেশনটা ভালো লেগেছে। আচ্ছা, রিডিং সেশনটা র্যাপ আপ করার আগে আমি তোমাদের বলি, দেখো সারপ্রাইজ, সারপ্রাইজ মানে কি, সারপ্রাইজ মানে হচ্ছে অবাক হওয়া, ওকে। তারপর আমরা দেখো একটা ওয়ার্ড পেয়েছিলাম এনাফ, এনাফ মানে কি, এনাফ মানে হচ্ছে পর্যাপ্ত। অ্যাডিকুয়েট, অ্যাডিকুয়েট এটার একটা সিনোনিম ইংলিশ মানেও বলতে পারো, এটা হচ্ছে অ্যাডিকুয়েট। অ্যান্ড হিল মানে আমরা পেলাম পিঁপড়ের বাসা। আচ্ছা, এ গ্রুপ অফ অ্যান্টস, এ গ্রুপ অফ অ্যান্টস এটাকে আমরা কিন্তু কলোনি বলে থাকি, ঠিক আছে। কলোনি, কলোনি মানে কি এক দল পিঁপড়ে, কলোনি হচ্ছে কি গ্রুপ অফ অ্যান্টস কে আমরা বলে থাকি কলোনি। কলোনি হচ্ছে একটা কালেকটিভ নাউন, কলোনি কি, কলোনি হচ্ছে একটা কালেকটিভ নাউন। আচ্ছা, নেক্সট আমরা কিছু নতুন ওয়ার্ড পেয়েছি, যেরকম এখানে দেখো হপিং, হপ মানে হচ্ছে জাম্প, ঠিক আছে, লাফানো। চলো তাহলে আজকের সেশন এই পর্যন্তই, এখানেই আজকে আমরা আমাদের রিডিং সেশন এন্ড করছি। তো দেখা হচ্ছে পরের দিনকে নতুন একটা স্টোরি নিয়ে। টিল দেন স্টে কানেক্টেড উইথ লার্নিং অরা। আর তোমাদের যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও,
কমেন্টস করে তোমাদের মতামত জানাবে এবং তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে লার্নিং অরা এবং একটু বেশি বেশি করে তোমরা তোমাদের ফ্রেন্ডসদের সাথে যারা ইংলিশ ল্যাঙ্গুয়েজ এটাকে শিখতে চাইছে বা ইংলিশে যাদের ভীতি রয়েছে সেই ভয়কে যারা কাটিয়ে উঠতে চাইছে এবং রেগুলার বেসিসে রিডিং প্র্যাকটিস করতে চাইছে, তো সকলের জন্যই তো এই সেশনগুলো হেল্পফুল। তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো এবং তোমরা লার্নিং অরাকে সাপোর্ট করতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখো। দেখা হচ্ছে পরের দিনকে নতুন সেশনে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।